হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জে দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকে একটা ব্লগ শুরু করছি। ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি। আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। আজকে আমরা তিনজন মিলে বেরিয়েছি। আমি, আমার ব্যানার্জি বাবু আর ছেলে, তিনজনে মিলে আমরা চিন্তা করেছি যে আজকে ঘুরতে যাব। কোথায় আমরা ঘুরতে যাব? স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। এটা কোথায় অবস্থিত? এটা দক্ষিণ 24 পরগনা, ভাষা 14 নম্বর, বিষ্ণুপুর ডায়মন্ড হারবার রোড, পশ্চিমবঙ্গে এটা মন্দিরটা অবস্থিত। আমরা সেই জন্য সকাল সকাল বিরাটি থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে চলে এসেছি, বজবজের ট্রেন ধরে আমরা চলে এসেছি মাঝেরহাট স্টেশনে নেমে আমরা এবার ফ্লাইওভার দিয়ে চলে যাব, রাস্তায় রোডে চলে আসব। কারণ ওখান থেকে আবার বাস ধরে আমাদের যেতে হবে কৈলান জোকাতে, স্বামীনারায়ণ মন্দির। সেই মতো আমরা চলে এসেছি মাঝেরহাট থেকে এবার আমরা ফ্লাইওভার পার হচ্ছি। তাই এর মধ্যেই আমার একটু খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে আজকে কিছুই না খেয়ে আমি বেরিয়েছি। সকালবেলায় তাড়াতাড়ি যাবো বলে তাড়াহুড়ো করে সংসারের মোটামুটি কাজকর্ম করে বেরিয়ে পড়েছি। তা চলে আসলাম রোডে এসে দেখছি এখানে সেরকম কোনো দোকান নেই। একটা পাপড়ি চাটের দোকান আছে, আর চা, ডিম পাউরুটি, ডিমের অমলেট, এই সমস্ত দোকান। তাই আমি নিয়ে নিলাম একটা পাপড়ি চাট। ব্যানার্জিও বললেন যে না, উনি দোকান থেকে চিড়ে খেয়ে এসেছেন, তাই উনি খাবেন না। ছিল তো আবার রাস্তায় কিছু খাবার খান না, ওনার আবার অনেক ঝামেলা আছে, উনি রাস্তার খাবার খান না। তা উনি খেলেন না, শুধু আমি পাপড়ি চাট খেলাম। দেখো পাপড়ি চাট বানাচ্ছে, তোমাদের কিন্তু আমি লুকাচ্ছি না, দেখতে পারো। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য আমাকে এমনই সিস্টেম করতে হবে যে আমি কী করছি না করছি তোমাদেরকে দেখিয়ে দেবো। তা দেখো যে পাপড়ি চাট তৈরি হচ্ছে, তাই পাপড়ি চাট এখন খেতে হবে। খেয়ে তারপরে এখান থেকে আমরা বাস ধরে যাব কৈলানে। পাপড়ি চাট খেয়ে আমরা এবার রওনা দিচ্ছি স্বামীনারায়ণ মন্দিরের দিকে। মাঝেরহাট থেকে গিয়ে বাহাতে কেভেন্টারের কাছ থেকে গিয়ে আমরা রাস্তা পার হয়ে ওখান থেকে বাস ধরে আমরা চলে আসলাম জোকা স্বামীনারায়ণ মন্দির। তা আমরা যখন এসে পৌঁছেছি তখন বাজে 3:08। মন্দির বন্ধ, মন্দির খোলা হবে 4টের সময়। তাই আমরা দাঁড়িয়ে রইলাম। ওখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব। তারপরে মন্দির খুললে আমরা মন্দিরে প্রবেশ করব। চারটে বাজলো, মন্দির গেট খোলা হলো। এখন মন্দিরে ঢুকছি।
মন্দিরটা অপূর্ব অপূর্ব, যা মুখে ভাষায় বলবার মতো না। তবে মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে মন্দিরের সামনে থেকেও কোনো রকম ফটো তোলা যাবে না বা মন্দিরের ছবি নেওয়া যাবে না। মন্দির নিলে মন্দির কর্তৃপক্ষ ফোন বাজেয়াপ্ত করবে। পাশ থেকে ছবি নাও, কিন্তু মেন মন্দিরের সামনে ছবি নেওয়া যাবে না। জুতো জমা রেখে আমরা মূল মন্দিরটা দর্শন করে চলে আসলাম, কারণ ওখানে তো ক্যামেরা নেওয়া যাবে না, সেজন্য আর আমি ওখানে ভিডিওটা করতে পারিনি। তারপরে ওখানে কিছু ছবি টবি তুলে আমরা চলে আসলাম ক্যান্টিনে। ক্যান্টিনে দেখো আমরা দুজনে নিয়ে নিলাম দই বড়া আর লস্যি, 3টে লস্যি আর 2 প্লেট দই বড়া। সৌম্য দই বড়া খায় না, বলো না সৌম্য অনেক কিছুই খায় না, বাইরের কিছুই খেতে চায় না, তাই আমরা দই বড়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। খেয়ে একটু গল্প করলাম। ওখানে কিছু বেশ সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড় ক্যান্টিন, এবং তার অপোজিটে ওখানে একটা কাউন্টার আছে, সেখানে মানে একটা কি বলে ওটাকে পণ্য বিক্রয় কেন্দ্র আছে, সেখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। সেখানে জামা কাপড়, সুগন্ধি, ওষুধ সবই পাওয়া যায়, এবং ওখানে সবজিও বিক্রি হয়, টাটকা সবজি, মানে ওই মন্দির পরিবেশে যে সবজিগুলো তৈরি হয় সেগুলো ওখানে বিক্রি হয়। মানে সত্যি অপূর্ব ওই মন্দিরটি। এই যে এখানে সব আমি এখানে গেছিলাম, কিন্তু ক্যামেরায় তুলিনি ভিডিও, কেন আগের বার যেহেতু ওই আগের মন্দিরে গিয়ে যেহেতু আমার ক্যামেরা নিয়ে নিয়েছিল, ওই জন্য এখন আর আমি সব জায়গায় ক্যামেরা বের করি না। আর যে ব্যানার্জি ওদিকে বসে গেছে, তিনি ক্লান্ত হয়ে পড়েছে, বসে পড়েছে। ব্যানার্জি চলো রিলস বানাই, বসে পড়েছে। তাই রিলস বানানো হয়নি, চলো আবার ঘুরে আসি কোথা থেকে। তাই প্রথমে চিন্তা করেছিলাম আমরা এখান থেকে লাইট জ্বললে আমরা বাড়ি যাব, আমরা বেরোবো, কিন্তু ছেলের বায়না যে পিসি ঠাম্মার বাড়ি যাবে, বেহালায় যেহেতু আমার পিসি শাশুড়ির বাড়ি, তাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এখন যাব আমার পিসি শাশুড়ির বাড়ি। 35 নম্বর বাস ওখান থেকে সোজা চলে আসে শিয়ালদায়। তা আমরা ওই বাসেই চলে আসলাম বেহালায়। বেহালায় আসবো বলে আমরা চলে আসলাম রাস্তায়। এবার রাস্তা পার হয়ে আমরা বাসে করে বেহালায় যাব, কিন্তু ব্যানার্জিবাবু আমাদের কী করলেন, বেহালার ট্রাম ডিপোতে নামানোর কথা, সেখানে আমাদেরকে বেহালা চৌরাস্তাতে নামিয়ে দিলেন, দিয়ে এবার ওখান থেকে হাঁটিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এবার আমার দেওরকে ফোন করলাম যে আমরা নামবো কোথায়, বলে কেন ট্রাম ডিপোতে। আমরা তো নামলাম বেহালা চৌরাস্তাতে, বলে ওখান থেকে অটো করে আসো। সে বলে না, আমি অটো করে যাব না। তা কী করবো, তারপরে একটা অটোকে দাঁড় করিয়ে সেখানে অটোতে উঠলাম, উঠে এইবার আমরা চলে আসলাম বেহালার ট্রাম ডিপো। এবার বিদ্যাসাগর হাসপাতালের ওখান থেকে একটা রিক্সা করে আমরা পিসি শাশুড়ির বাড়ি পৌঁছে গেলাম।
আবার মিষ্টি নিয়ে নিল, পিসি বাড়ি যাবে, পিসি কাকা পিসির সঙ্গে দেখা করতে যাবে বলে মিষ্টি নিয়ে নিল। এখানে এই যে আমার ননদ, আমার দেওর, আর ইনি আমার নন্দে জামাই। আর বাবাজিবাবু বসে গল্প করছেন, তাদের ছোটোবেলায় তাদের পুরনো স্মৃতি সমস্ত গল্প করতে বসেছে। এর মধ্যেই আমার বড় ননদের নাতি নাতনি চলে এসেছে। ছেলে মেয়ে আমার কাছে, ছেলে মেয়ে আমার কাছে। তোমার নাম বলো? একরকম বলা চলে এটাকে একটা রিইউনিয়ন হচ্ছে, বেলায় রিইউনিয়ন, তাই তো? আর ওখানে যাওয়ার পরে আর গাড়ি ফিরতে চাইছেন, এদিকে রাত্রি 8টা বাজে। তাড়াতাড়ি বললাম চলো, নাহলে এরপরে মেট্রো পাবো না। বেশি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আবার পিসি শাশুড়ি আপনি অসুস্থ, ছোটো মেয়ে অসুস্থ, তাকে আবার জানলা থেকে ওই দেখো জানলা দিয়ে টুকি করে আর কথা বলে আসলো জীবাবু তার বোনের সঙ্গে। কথা বলে আমরা এবার এখান থেকে রিক্সা করে চলে যাবো ট্রাম দিকে, ওখান থেকে আবার অটো করে চলে যাবো কালীঘাট রাসবিহারি কালীঘাট মেট্রোতে চলে আমরা এবার বাড়ি চলে আসছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।